দাদারা, আমার নাম স্বপন, কথা রাখি না গোপন, সামনে আছে মাইক্রোফোন, শুনুন বন্ধুগণ। আপনাদের ব্যবসা করতে লাগে টাকা, কিন্তু আমার টাকা বলতে কি বুঝতে পেরেছ? সরকার আমার একটা লাইসেন্স দিয়েছে, বলে বাবা তুই বিনা পুঁজির ব্যবসা, যেমন যারা জানেন এলআইসি যারা করেন ব্যবসা, ঠিক তেমনি আমি যে ব্যবসা করি ঘর খাই, নিখরচার টাকা আর মিথ্যা টাকা বলবো নি দাদা। যেদিন থেকে আমি লাইসেন্সটা পেয়েছি দেখ করে প্রায় 1000 কিলো নিয়ে গিয়েছি। তার মধ্যে 999টা দিয়ে ভাতারে ভাত খাই। তা আমি কি করবো বলো? বিয়ের আগে মোবাইল গাড়িতে কিনে কি তা আমি করবো কি? আমার তো পয়সা ইনকাম হয়ে গেছে। তা সেই ওই কারবার থেকে আমার নামটা বিশাল। ছেলের বাপ বাড়িতে লাইন দিয়েছে, কি বলবো দাদা, দিনটা ঘুমে শুধু আসতে চায়। আর ইদানিং মানে এই দুটো ছেলে রিসেন্ট, একজনের বয়স 48 আর একজনের বয়স 65। বয়স হয়েছে একটু ভার কি তার মারমুনি চিনতে আর মেয়ে খুঁজে খুঁজে কি বলবো, এই চৈত্র মাসে থাকে কত জায়গায় গেছি জানো? তবে শোনো, এই কাজটা বড় হাতি নাড়া ভর্তি হাতি হাতি শেষকালে দাদা এসে পরিচিত নাই জানো, এই সঞ্জয় বাবুর বাড়ির সুখ। মিথ্যে কথা বলবেন, ও আমার একটা সুখবর দিয়েছে, বলে দিবা হাজার নাকি সায়না নেয়া। দেখি ওনার কাছে যাই যে বলে যদি রাজি করাতে পারি, কারণ টাকা না দিয়ে আমার তো ফিট বাঁচাতে হবে। দেখি যাই দিবা হাজার কোথায় আমি খুঁজে যাবো। লাগবে আমার মেয়ে জোগাড় করে দিতে পারছে না। আমার বলছি কলা গাছ, উচ্ছে গাছ, বেগুন গাছ মনে সাদা হয়ে গেল, কিন্তু বিয়ে আমার হচ্ছে না। লজ্জায় আমি ঘর থেকে বেরোতে পারি না। বেরোলেই পাড়ার ছেলেরা আমি একদম বসে আছি, সেকে বেরোলেই বলে যে মালটা খাট করে গেলে ওর আর বের হবে না। আমাদের নিত্য উপসুবিধা বেতন নিয়ে এলো, কিন্তু আর বিয়ে হলো না। গতকাল গেল রাত 8টায় টাইম নিচ্ছে, মেয়ে দেখা বলেছে। তা আমি এই ঘটকের বাড়ি থেকেই যাচ্ছি। তার সকল ঘটকের কেউ চেনো? চোখে কম দেখি তো।
বলতে হবে? ঠিক আছে ঠিক আছে। না না দাদা চিন্তা করে বাড়িতে আবার দেয়া দিতে পারছি না। বাড়ি থেকে বলে শুধু করা মেয়েটা তো মেয়েটা পাবো কোথায়? ঘটনাটা আমি তো ধরেছি 6 মাস আমার ঘোরাচ্ছে। সেই ঘটক আমার কাছে 9,000 টাকা নিচ্ছে। আমার একটা শখের ছাগল ছিল বাড়ি, এই ছাগলটা বেঁচে 10,000 টাকা অগ্রিম দিছি। তা সে আজকের আমার সন্ধ্যা 8টার সময় আসতে বলেছে ওর বাড়িতে। তা কোথায় টাকা স্বপন ঘটকের বাড়ি কই গো? কোথায় গো? না না বড় করে বললে দেখতে পাইনি দেখতে পাইনি। আচ্ছা ভেতরে ঢুকে দেখি স্বপন ঘটক আছে কি? বাবা বাড়ির ভেতর তো পুরো ফাঁকা আছে। বাড়ি হয়ে জায়গা আচ্ছা ঠিক আছে ভেতরে ঢুকে একটু দেখি। আচ্ছা বাবা ভেতরটা পুরো বাড়িটা নিয়ে নাকি? তবে যা হবে হবে। সন্ধ্যা 8টার সময় টাইম দিয়েছে, আমি 8টার সময় ঠিক আছি। ওর বাড়ি আগে দালান বাড়ি আমি বলে রাখবো, যতক্ষণ না মেয়ে দেখাবে আমি মোটামুটি এখান থেকে যাবো। তবে যা হয় হবে আজকে দেখুন। সব শুরু মাথায় টপরও দিয়েছি। গাড়ি উঠতে যাব, মেয়ের বাড়ি থেকে ফোন করেছে মেয়ে নাকি কার সঙ্গে পালিয়েছে। আমার মাথায় সোজা পড়ছে না। আর তুই যাবি যা, 2-3 দিন আগে যে আমার 1-2 টাকা খরচা করা কোনো মানে ছিল? আচ্ছা তা তুই এখানে কি ব্যাপার নিয়ে? তুই একা মেয়ে করবি, আমি একটু করবো নি? আমি কি করবো করবি না করবো না? তুই যদি ঘটকের বাড়ি আসতে পারিস আমি কি এমনি এমনি এসেছি নাকি? তোর টাইম দিয়েছে রাত 8টার সময়, পুরো 10-10 রাত 8টার সময় টাকা নিয়ে যাওয়া রাত 8টা আসতে হচ্ছে। তবে ঠিক আছে যা, 2 বন্ধু যখন এসেছি আজ আর স্বপন ঘটকের কাছ থেকে মেয়ে দেখে তবে যাবো। এ বন্ধু তবে তোরা বিয়ে করে যাও, বিয়ে করে যাবি, পছন্দ হলে তো তবে বাকি আর করবি যা হবে মেরো বুঝলি, যা হবে মেরো। আচ্ছা বলিয়া দেখ ও তো বাড়িনি, মনে হয় ফাঁকা দিকে আছে, তাহলে চল একটু ফাঁকাটা খুঁজে দেখি। ঠিক আছে চল। বলে কিনা 10 মিনিট পরে আসলে কি হবে? এ বাবা 10 মিনিট পরে আসতে বলে শুরু কাজে দেরি করি না আমরা। যারা বড় যা শোন, এই স্বপন ঘটকের না পাতার দাম সত্যি সত্যি। আরে টাকা নিয়েছি, মেয়ে টাকাটা বলেছি বাবা শোন, মেয়ে আমি রেডি করে রেখেছি, পুরো রেডি। দেখে যার যেটা পছন্দ হয়ে গেলে একেবারে তোদের গধুলি তাহলে গধুলি লাগে যা হবে মোটামুটি ঠিক আছে পছন্দ করে
মেয়ে দেখে পছন্দ করে বিয়ে করে চলে যাচ্ছি বাড়ি। চ চ চ। এ বাবা তোরাই ঘরে বল নিয়ে টাইমটা দিয়ে হ্যাঁ দাদা ঠিক আছে বাবা হ্যাঁ আমরা ঘরে বসছি। কি তারপর করে ডাক্তি দিয়ে হাঙ্গাম করে আসছি। এই দেখো আমি তো ওপারে ওই টুনির মার কাছে বসে গল্প করছি, কি হয়েছে কাঁদছ কেন? বাবা এই ভাবছে কি বল চলে গেছে একটু কম গল্প করে না হয় না। আমি কি করবো? তোমার পাশ বসে কি হাওয়া দেবো তোমার? দেখ বাবু এখন যে বিপদে পড়েছেন বিপদ হলেন তুমি। আর তুমি কি বিপদে পড়েছো? আরে শোন কথা বলি শোন, দুটো ছেলের কাছ থেকে 10-20 টাকা দিয়েছি, মেয়ে খুঁজে খুঁজে হল্লা, কত গ্রাম ঘুরেছি তার ঠিক আছে। সেখানে গিয়েছি মেয়ের বাবা বলে চাকরি চাই চাকরি চাই। ঠিকই তো বলেছে, তা মেয়ের বাবারা চাকরি হলে চাইবে না কি বেকারদের হাতে তুলে দেবে? ওরে নোনো কথাটা শোন, আমি একটু পথি দিয়ে না হলে আমার 3 বাজবে না। বুড়োর ভাব দেখ, আমি নাকি বুড়ো বসে নাকি বক্সি দেবো। আরে আমার কথা শোনা তুই ঠিক করে লাগবে না উঠতেছি। তুমি একা পক্ষে দিলে হবে না, দুটো ছেলের কাছে দরজায় নিয়েছি, তারা বাড়ি বসে আছে, আজকে মেয়ে দেখাতে হবে, না হলে আমার পিঠের চামড়া না। এই দেখো তুমি টাকা নিয়েছো, তুমি বোঝো, আমি এসব কিছু করতে পারবো না। তুই কি চাস আমি আমি এই গলায় করিতে মরবো? তুমি যা ইচ্ছে তাই করো। কি করা যায় রে? যা করার হোক ভাই দেখ রাজি হবে না। তবে আমি এই করতে যাচ্ছি, আমার পিছু ভাই ডাকবে অমঙ্গল হবে। এই দেখো এই দেখো আমি রাজি আছি, আমি রাজি আছি। খুব ভালো হয়েছে, তোমার ধন্যবাদ আমি বলেছিলাম। আর ডাক্তার শোনো, তা কি বলো? তুমি আগলা রাজি হলে হবে, আমি তো দুটো ছেলে বসে রেখেছি। আমি যেটা বলি তুমি শোনো, তা বলো। মেয়েটা তো রাজি করা, মেয়েটারও তার সাথে রাজি করাতে হবে? টাকা দিয়েছি ইয়ার কি কথা বার্তা বলি শোনো, তুমি ভালো করে রাজি করিয়ে সাজিয়ে গুছিয়ে বসবে। আর তোমার কথাটা বলি শোনো, কথায় কি বলে, টাক টিকি দাঁড়ি বদমাইশের ধার, কায়দাখানা দিয়ে দেখো। তা আমি বুড়ো বয়সে কি করে সাজবো তুমি বলো? শাঁকা দুটো ঢাকা দেবে আর ঘুমটাটা বড় দেবে। এখনকার মেয়েরা তো ঘুমটা দেয় না, তুমি শুধু যেমন বলবো শুধু আমার কথা মতন কাজ করবে, কি করবি শুনতে। ঠিক আছে। আর মেয়েটা ভালো বলে বলে রাজি করাবে, শুধু একটু বক্সি। এই দেখো বলো আমি পারবো তো? আরে ছাতি নিয়ে আমি বল না, 8 ঘন্টার ব্যাপার। এই 8 ঘন্টার ব্যাপারের জন্য 10-20 কোনো ব্যাপার বসে যায় না, রেডি হয়ে বস। এই দেখো বলো তুমি ছেলেগুলো দিয়ে ডাকো, আমি মেয়েকে রেডি করিয়ে তোমার কাছে আনছি। বস, তুমি মেয়ে ডাকো, দেখে সেটা কিছু বসো, আমি ছেলেগুলো নিয়ে আসি। আবার দেখি মেয়েটা আবার কোথায় গিয়েছি। বলি মা সাথী, সাথী মা, মা আমাকে ডাকছো মা? এই মা এই একটু সামনে আয়। বলো। এতক্ষণ কোথায় ছিলিস? ও মা, আমি তো মামনি বৌদির সঙ্গে গল্প করছিলাম। মামনি বৌদির সাথে গল্প করছিস? হ্যাঁ। এই বয়সে একটু কোথায় বাড়িতে থাকবি, মামনি বৌদির সাথে গল্প করতে গেছিলিস? তুমি তো সিরিয়াল করতে গিয়েছিলে। এই শোন না, বলো। এই তোর বাবাটা খুব বিপদে পড়ে গেছে। কি বিপদ মা? আরে তোর বাবা দুটো ছেলের কাছ থেকে টাকা নিয়েছে, তো তোর বাবা চাই তোর ঘরটালি ব্যবসা। আমি কি করবো? আরে তোকে কিছু করতে হবে না, ওই দুটো ছেলের সাথে তোকে একটু সেজে বসতে হবে। না মা, না আমি পারবো না। আরে তোকে এটা পারতেই হবে। না মা, আমি পারবো না।
আর তুই যদি না করিস তাহলে তোর বাবা যে অকালে মরবে বলে। তুই কি চাস যে আমি অকালে বিধবা হই? না মা, আমি এটা চাই না। তাহলে তোকে রাজি হতেই হবে। মা দেখো, আমার বয়সে কোনো মেয়ে তো বিয়ে করেনি, আমি বিয়ে করবো কেন? এই দেখ মা, এটা বিয়ে নয় তো, এটা আধ ঘন্টার জন্য একটুখানি সাজবি, তারপরে আর তুই তার উঠে যাবি। তোর বাবা তাহলে আমার মরতে যাবে না না? তাহলে সত্যি সত্যি বিয়ে দেবে না তো মা? না, তোকে বিয়ে দেবো না। আচ্ছা মা, আমি রাজি। তুই রাজি তো? হ্যাঁ মা, আমি রাজি। তাহলে চল তোকে একটু সাজিয়ে দিই। এ বাবা ভুলে, এ বাবা ভুলে, তোরা আয় চলে। বলি ও কাকা, বাবা কাঠো লাগে আমারও বাগান যে বন্ধু। এ বাবা তোদের মেয়ে রেডি করে দিস কথা কাজটা মেয়ে রেডি? মেয়েকে নিয়ে পছন্দ করলে মেয়ে রেডি তাহলে আমার প্রার্থনা করবি, কে আগে যাবে কে পরে যাবে। না বাবা তোমার এ বন্ধু, তুই আগে যা। আমি নিতে পারছি না, তুই আগে যা। তুই আগে যেতে পারি, আমার একটা শর্ত আছে। কি শর্ত? কোনাকুনি হলে হবে কি করে? তাহলে আমি আগে যাবো। ঠিক আছে, যা যা যাবো। এ বাবা আমার এই ঘটনা চাই না আছে আমি সরু হলে কি হবে? আমার বউটা মোটা হবে। তাহলে আমি আগে যাচ্ছি, যাচ্ছি। বলি ও সোনা, সকাল লাগানো আছে, সকাল লাগানো আছে। আরেকবার দেখে দেখো। বলি ও সোনা, মাথা না দিচ্ছে। ভালো করে ডাক, ভালো করে ডাক। না না, এবার সোজা দাঁড়ালে ফোনটা তুলে দেবে। দেখ দেখ, আরে ঘুমটা তোলো, আরে মুখটা দেখি, ও সাদের ময়না। আর যতই দেখি তোমার আমি ছাত্র আমার মধ্যে না না না। ঘুমটা তোলো, মুখটা দেখি, ও সাদের ময়না। যতই দেখি তোমার আমি ওই মতো জানো না না না। জড়ো জড়ো শরীর জড়ো, গায়ে আছে বন্ধু। এই জড়ো জড়ো শরীর জড়ো, গায়ে আছে বন্ধু। কেমন আছে শ্যাম শ্যাম মাটি বাজারে? না আমি শুনছি না। বাবা কাজ সেরম বলেছে জানি আমি কি দেখতে খারাপ? সব এই আকিলে চাল ভিড়ে যাবে এক কিলো না, 2 কিলো, 2 কিলো। যাচ্ছি, ঘুমটা খুলে যাবে। করতে হচ্ছে এ বাবা তুই চল তুই আমার ছিটে না না না, দেখতে দে, ভালো করে দেখতে দে। পাটা মোটা রে বন্ধু, 34 ইঞ্চি পাটা। বিপুট কাটছে একেবারে। জানা জানা কে জানা, মোটাটা কি হয়েছে? এখন দিয়ে পাওয়া যাচ্ছে না। পাটটা বেরোলো ওর খাটে। ঠিক আছে, আর দেখি তাড়াতাড়ি যাও। মনে হচ্ছে বুড়ি রে, বুড়ি। তুই চশমা পরেছিস কি আগে বলতো? তুই তো চোখে এমনি তো অল্প দেখিস। চশমা পর, চশমা পরে দেখ। শুধু বুড়ি নয়, টেরাও আছে।
চশমার পাওয়ার কমে গেছে, তুই চশমাটা শো করে পড়। পছন্দ পছন্দ হ্যাঁ কি না তুই বল, পছন্দ পছন্দ না হয়ে উপায় আছে, ওরা নিবি তার তোর পছন্দ পছন্দ। পছন্দ এ বন্ধু, বন্ধু, এ বন্ধু, আবার ছেড়ে দাও রে। এ আবার ছেড়ে দাও। এ বন্ধু, এই দেখো, তুমি কি করলে? এ হায় হায় কি করি, তোদের পায়ে পড়ি, হায় হায় কি করি তোদের পায়ে পড়ি, এভাবে আমার চাস না। বউ নেব ঘটকে কাপড় দেব, টাকা দিচ্ছি বউ নেব ঘটকে কাপড় দেব, অভিযোগ আর ছাড়ব না। টাকা দিছি বলে তোমার মাথা কিনে নিছি না? কি বলতে কি রে? মাথা কিনে নিয়ে কি যে বাবা গ্যারান্টি বলে কি হবে? না 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 ফেলেছে মোটা দিয়ে দিয়েছে পাবে মোবাইলে পুরো বহারে বাচ্চা করে ছেলে যায়, আগে তো লাগে পায় বাচ্চা করে ছেলে যায়, আগে লাগে পালায় ঘটকের মার খায় আর বুড়ো ছেলে, ঘটকের মার খায় আর বুড়ো ছেলে, এ কাজের করি না। তাই দেখো, আরে বাবা শোন বাবা শোন কথাটা শোন বাবা দেখ বাবা ঘটনা কি করেছি বাবা শোন কথাটা মন দিয়ে শোন একটা মেয়ের বাপের কাছে গিয়ে বলি ছেলের আছে 10 বিঘে জায়গা এখন আমরা দুতলা বাড়ি দুখানা ঠেকা মেয়ের মায়ের ভাত থেকে ফট ফেলে বলে যার আছে ঠেকা আর সে হয় এটা ভালো বল। তাহলে আমি কি করবো বাবা বল কি ঠেকা শুনবি তো তোদের খুঁজে খুঁজে হয় আর তোমার খুঁজে না ছিল আমি আরেকটা মেয়ের বাপের কাছে গিয়ে বলি ওর আছে টোটো ওরা নিয়ে ফাঁকতে পেয়ে দিতে বলে বাবা ওই ছেলে গেছে যার ছিল কোথায় ওরা কি বলে রে? বলে যার আছে টোটো সে হাতে কবে আমি বিয়ে করবো না তা আমি কি করবো বাবা সে উপায় না খুঁজে বাবা ধরম বাবা বলি কি এটা আমার বোন দাঁড়াতে বারণ করেছি আমাকে, স্যার আমার গায়ে থেকে হাত করা। তোদের আমি কথা দিচ্ছি 3 মাসের মধ্যে বাবা তোকে নিয়ে আমি দেখে দেবো। তা তোমার কোনো মান সম্মান নেই? বাপ দেখ বসে রয়েছে তা তুমি মেয়ে পাওনি, তারপরে নিজের বউ আর নিজের মেয়েদের নিয়ে আমার গান আছে। এর হাতে কি অবস্থা দেখি গুলো পড়া ওই গুলো হাত যদি পিঠে পড়ে আমি আর বাঁচবো ওই ভয়ে তো বাবা এই কারবার করছি ও আচ্ছা, এখন বাঁচে রেখে লাভ নেই বুঝলি বাড়ি বাবা তোর কাছে ধরম বাবা বলে দিয়েছে 3 মাস আমার টাইম দে এই সামনের 5 মাসে তোর একটা বিয়ে করবো পুরো 8 মাস নেনে যেটাও হলে বলে আরো 3 মাস আরে তোরা কি শাস্তি করা বলছে দাঁড়াও সত্য তো আছে এমনি তো তোমার বউকে সত্য বলবো না আমার কিছু দরকার পাত্রে একটা সত্যটা শোনো বল বাবা সত্যটা হচ্ছে আমার বন্ধু তোমার মেয়েকে ভালোবাসে কি বলবে আমার মাথায় বছর ধরে প্রত্যেক মেয়ের বাবা মা চায় আমার চাকরিওয়ালা ছেলে আর আমিও চাই চাকরিওয়ালা ছেলে তা তোর ভিতর থেকে এই কারবার করিস আমি তো জানি না যাই হোক চৈতালি বলো মেয়ের একবার জিজ্ঞাসা করো যদি ভালোবেসে থাকে
ছেলের তো 10 বিঘে জায়গা আছে, দুটো শেখার আছে, খদ্দ দুতলা পাশে থেকে বাড়ি খেতে দিতে পারবে। দেখো যদি রাজি থাকে তাহলে আমি আজকেরই কাজ করবো। আজকেই কাজ ছেড়ে দেবে? হ্যাঁ, এক্ষুনি চলে আসবো। নীলিমার সাথী, হ্যাঁ বলো। তুই কি সত্যি ওকে ভালোবাসিস? হ্যাঁ আমি সত্যি ভালো। এই দেখো, মেয়ে তো বলছে ভালোবাসে। তাহলে আর কিছু করার নেই। এসো আমরা স্বীকার করি। আরে বাবা, তোমাকে কথা দিতে 3টে মাস টাইম নিয়ে বাবা, যেটা আমি এই মেয়ের বিয়েটা সেরে নিই, তারপরে তোমার ব্যবস্থা আমি করছি বাবা। ঠিক আছে ঠিক আছে। এ বন্ধু, তোর তো হয়ে গেল, আমার মনে হয় এ যুগে হবে। তুই একটা কথা চাপি, তুই চাপি আমার দিকে আসিস। আমার জন্য তোরা ঠিক হলো তুই তাহলে হতুলে তুই সোজা বাড়ি যা। তাহলে কি বাড়ি যাবো, কদিন পরে যা। আবার তাহলে হ্যাঁ বলো। আজ তোমাকে আমি থাকতে দেব। আজ দিনটা খুব সুন্দর। কেমন একটা দিয়েছিল, সুন্দর করে বুঝলাম তো। তুই গান শুনবি? দরজা খুলে দিলাম, বাইরে থেকে চলে এসো প্রাণের মাঝে, বুঝে নাও আমি কে তোমার, খুলে দিলাম, বাইরে থেকে তার সাথে ওয়াইননগর অধিবাসী রবীন হালদারের জ্যেষ্ঠ কন্যা ঝর্ণা হালদার 20টি টাকা পুরস্কার করলেন। একটা মিষ্টি করে আমার